আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। তো আমি সকাল সকালে আজকে চলে আসছি রান্নার জন্য। নিয়ে আসছিল পাতিহারা বাজার থেকে। তো শাকগুলো আমি লাউ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে একটা নতুন রান্না করব। ওটা হচ্ছে কেউ খেয়েছেন কিনা তা জানি না। এই যে এখানে বরবটি কেটে নিয়েছি। বরবটির ভর্তা কিংবা ভাজি এমনিতে আসলে ভালো লাগে না সবসময় খেতে। তার জন্য আমি আজকে ইলিশ মাছের লেজ নিয়েছি। ইলিশ মাছের লেজ দিয়ে বরবটি ভর্তা করব। যে এখানে সবকিছু নিয়ে নিলাম। আর রান্না করব হচ্ছে এখানে মাছের তরকারি রান্না করব, মাছ নিয়ে নিয়েছি। আর মাছ রান্না করব হচ্ছে লাউ শাকের ডাঁটা দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব, সাথে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে। তো চলুন আমার সাথেই থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি। রান্নার কাজে চলে যাই। কড়াই বসিয়ে দিলাম, তেল কড়াইয়ে হালকা ভেজে নেব। দুই বাবা রান্না করি মু জি, দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যখন বরবটি গুলো ভিতর থেকে ভাজার সময় কাঁচা গন্ধ চলে যাবে, ওই পর্যায়ে নামিয়ে নেব। এই তো মাছটা এখন লবণ হলুদ দিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন গুলো দিয়ে দেবো, শুকনো মরিচ গুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। একটু আমার মরিচ, তারপরে পেঁয়াজ রসুন মাছ সবকিছুই ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে বরবটি, পেঁয়াজ রসুন আর মাছ। এখন আমি এগুলি পাটার মধ্যে বেটে নেব। বাটা ভর্তা খেতে ভালো লাগে। আর ইলিশ মাছ আমি তো প্রচুর কাটা, তার জন্য এগুলি কেটে বেছে তারপর ভর্তাটা বানাবো। এই তো ভর্তা বাটার জন্য বসে গেলাম। প্রথমে মাছটাকে আগে কাটা বেছে নিই। বরবটি গুলি আমার অনেকদিন আগে বাজার থেকে আনা, কিন্তু আসলে এভাবে কেউ খাইতে চায় না। যার জন্য ভাবলাম যে ইলিশ মাছের লেজ দিয়ে এটা বানিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে, জিনিসটা নষ্ট হবে না। এখন আমি মরিচ পেঁয়াজ রসুন গুলি বেটে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এখন আমি পেঁয়াজ রসুন গুলো তেমন ভাবে বাটি নেই, একটু গোটা গোটা রয়ে গেছে, কারণ ভর্তার মধ্যে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিব সরিষার তেল। ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল আমার বরবটি দিয়ে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা। পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বেটে দিয়েছি,
জন্য পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে নিব, হলুদের গুঁড়া, ধনিয়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা সবজি। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি। এটা সিদ্ধ হয়ে আসছে, আর এখন দিয়ে দেবো মাছগুলি। এটা আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম, কারণ হচ্ছে গরম পানিটা দিলে তরকারির স্বাদটাও ভালো থাকে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে হওয়ার আগ পর্যন্ত গ্রামের সকাল মেয়েদের এভাবেই কাটে। শুরু করেন খাবার। মানে অন্যরকম ভর্তা আছে, ভালো লাগে। এই ভর্তাটা সত্যি খুব ভালো লাগে। আপনারা যারা যারা এভাবে ভর্তা খান নাই, একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।